নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ একেবারে একটা ঘরোয়া রেসিপি নিয়ে আমি চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। এজন্য আমি 300 গ্রাম ঝিঙে নিয়েছি। 300 গ্রাম ঝিঙে এরকমভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। 4টে আলু নিয়েছিলাম মিডিয়াম, সেদ্ধ করে রাখা আলু, সেগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর ছোট 1 বাটির ছোলার ডাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমার লাগবে। আমার আপকামিং রেসিপি আচারি পমফ্রেট আসবে সানডেতে। আর এখানে আমি 1.5 চামচ বড় চামচের আদা বাটা হবে, সেরকম আদা, 4টে লঙ্কা, ছোট 1 চামচের গোটা ধনে, ছোট 1 চামচের গোটা জিরে, এগুলো সব 1 চামচ জল দিয়ে আমি মিক্সারে পেস্ট করে নেব। দেখুন হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখার ডালটাকেও 2 চামচ থেকে 3 চামচ বড় চামচের জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। এটার এইরকম হবে, খুব একটা যে স্মুথ হবে সেটা নয়, একটু দানা দানা থাকবে। এবার আমি রেডি করে রাখা মশলাটার মধ্যে হলুদ, নুন, সামান্য পরিমাণ চিনি দিলাম। আর এই যে ডালটাকে বেটে নিয়েছি, সেই ডালটার মধ্যে হলুদ আর নুন দিয়ে আমি ফেটিয়ে নেব, তাহলে ডালটা আমার একেবারে বড়া বানানোর জন্য রেডি হয়ে যাবে। 2 মিনিট এরকম ফেটিয়ে নিতে হবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, তবেই না আচারি পমফ্রেটটা সবচেয়ে প্রথমে পৌঁছাবে আপনার কাছে। এরকমভাবে তারপর কড়াইয়ে তেল গরম করে মিডিয়াম আর লো ফ্লেমে আমি বড়াগুলো ভেজে নেব। নোটিফিকেশনটাকে অন করে দেবেন কিন্তু, তাহলেই কিন্তু সবচেয়ে প্রথমে আপনার কাছে আমার যে কোনো মেনু পৌঁছে যাবে। বড়ার 1 পিঠ হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি আরেকটা পিঠ। একেবারে ঘরোয়া নিরামিষ একটা রেসিপি, খুব একটা ইনগ্রেডিয়েন্টসও এটার মধ্যে লাগে না। যে কোনো দিন লাইট খাওয়ার ইচ্ছে হলে এই রেসিপিটা বানাবেন, আর বানিয়ে আমায় জানাবেন কিন্তু যে কীরকম খেতে হয়েছে। দেখুন বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এইবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 চামচ তেল, ছোট 1 চামচের গোটা জিরে, 1টা তেজপাতা দেব, আর 1 চিমটি আমি হিং দেব। এটাতে এই রেসিপিটাতে ফ্লেভারটা খুব ভালো হয়। ঢেকে রাখবো 2 সেকেন্ডের জন্য ফ্লেভারটা অ্যাড করে দেওয়ার জন্য। তারপর ঢাকনা খুলে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে আমি একটু জাস্ট ফ্রাই করব, 1 থেকে 2 মিনিটের মতো। এই ক্ষেত্রে আমার ফ্লেমটা রয়েছে লো। আলুগুলোও আমি দিয়ে দিলাম, এরকমই লাইট ফ্রাই করে নেব। তারপর আমি মশলাটা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢেকে রাখবো। মশলা কষানো হয়ে যাবে আর ঝিঙে থেকে জলও বেরোতে শুরু হবে। আর তারপর আমি 1.5 বাটি জল এটার মধ্যে দিলাম। আপনারা যদি আরও বেশি ঝোল খেতে চান তাহলে আরও একটু বেশি জল দেবেন। 5 মিনিট পরে দেখুন ঢাকনা খুলে নিয়েছি, ঝিঙে আমার সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে আমি 5 মিনিট কারিটাকে ঢেকে রাখবো। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি যে রেডি হয়ে গেছে আজকের রেসিপি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।